22 অক্টোবর 2020 সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে 28 ক্যাটাগরির 4032 জনের জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2021 সালের আগস্ট মাসে এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। একই স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি হওয়া সত্ত্বেও প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদ বাদে অন্যান্য পদগুলোতে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে প্রার্থীরা যোগদান করে প্রায় 1.5 বছর তারা চাকরি করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারীতে 610টি পদের লিখিত পরীক্ষার ফলাফল বিজ্ঞপ্তি প্রকাশের 4 বছর অর্থাৎ 2024 সালের 24শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়, 24শে এপ্রিল প্রকাশিত হয়। 2024 সালে 4 মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে 6 জুন সকল পরীক্ষা পদের ভাইবা সম্পন্ন হয়। সেখানে 6,000-এরও অধিক প্রার্থী ভাইভাতে অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরির 4,032টি পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন ক্যাটাগরির 3422 জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে তাদের যোগদানের 1.5 বছর পূর্ণ হলেও একই সার্কুলারের ও একই স্মারক নাম্বারের প্রদর্শক, গবেষণা সহকারী কলেজ, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী 610টি পদের চূড়ান্ত ফলাফল এই 5 বছরেও আলোর মুখ দেখেনি। ভাইবা শেষ হয়েছে 1 বছর। 5ই আগস্ট দেশের সামগ্রিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ডিজি, মাউসি এবং পরিচালক প্রশাসন নিয়োগ না হওয়ায় ভাইবার রেজাল্ট নিয়ে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়। রেজাল্ট প্রকাশের জন্য প্রার্থীদের নানাবিধ প্রচেষ্টা অব্যাহত থাকে এবং নিয়োগ হওয়ার পর মাউসির নিয়োগকৃত ডিজি এবং আমাদেরকে এবং পরিচালক প্রশাসন আমাদেরকে জানায় যে ডিজি নিয়োগ হওয়ার 2 দিনের ভিতর আমরা রেজাল্ট দিতে পারবো। কিন্তু পরিচালক প্রশাসক নিয়োগের প্রায় 3 মাস অতিবাহিত হলেও বর্তমান এই ফলাফল নিয়ে একটি দুঃখদায়ক আরেকবার বলছি, পরিচালক প্রশাসন নিয়োগের 3 মাস পরেও আমাদের এই রেজাল্ট প্রকাশ নিয়ে চূড়ান্ত রেজাল্ট প্রকাশে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এই বিষয়ে বিভিন্ন সময় নিয়োগ কমিটির সদস্য সচিব, পরিচালক প্রশাসন শাহজাহান স্যার আমাদের নিশ্চিত করেন। এমন সময় 21শে এপ্রিল 2025 ইংরেজি সর্বশেষ ডিপিসিতে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের অজুহাতে চূড়ান্ত রেজাল্ট প্রকাশে মাউসি অনীহা প্রকাশ করে এবং এক ধরনের ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে। এই অবস্থায় মাউসির সাথে কথা বলতে গেলে তারা বলেন ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যারের অনুমতির অপেক্ষায় প্রকাশিত হচ্ছে না। অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার তার এপিএস এর মাধ্যমে বলেছেন ওনারা ফলাফল প্রকাশের জন্য সমস্ত প্রক্রিয়া শেষ করেছেন, মাউসি চাইলে যে কোনো সময় তারা রেজাল্ট প্রকাশ করতে পারে। আমাদের লিখিত পরীক্ষায় দুর্নীতি, ডিভাইস কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তবুও ঠিক কি করে শিক্ষা সচিব স্যার, ডিজি, পরিচালক প্রশাসন এবং উপপরিচালক কোনো উদ্দেশ্যে সফল প্রকাশে বিলম্ব করছে সেটি আমাদের বোধগম্য নয় বলে আজকের এই সংবাদ সম্মেলনটি করা হয়েছে। এখানে আরো উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত শূন্য পদ পূরণের নির্দেশনা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সেই নির্দেশনা পালন করছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সম্মেলনে উপস্থিত হয়ে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই চূড়ান্ত রেজাল্টটা যাতে দ্রুতই প্রকাশিত হয় সেই ব্যাপারে আপনারা পজিটিভলি লেখালেখি করবেন এবং আমরাও আমাদের গার্জিয়ান, আমাদের কর্তৃপক্ষ, মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ তাদের কাছে আমরা অনুনয় করে বলতে চাই যে আমাদের এই 5টা বছর হয়ে গেছে, আমরা খুবই ক্লান্ত এবং অনেক দুঃখিত। আমরা সবাই বেকার, আমাদের আসলে মানে করার কিছু নেই। তো এই রেজাল্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে ভালো, যদি আমাদের চাকরি নাও হয় তাও ভালো। আমরা শুধু একটা কথা বলতে চাই যে অনুগ্রহপূর্বক আপনারা আমাদের গার্জিয়ান অতি দ্রুত আমাদের এই 4টা পদের নিয়োগের চূড়ান্ত ফলাফল
দ্রুতই প্রকাশ করেন।